প্রশাসন তো একটা মগ রেখেছে, সে মগও তো চুরি হয়ে যায়। এরকম হয়েছে বাইরে থেকে অনেকটা শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে কোনো রকমে, আর ওই এত ঝাঁঝালো গন্ধ, তখন যদি একটু শ্বাস ভেতরে ঢুকে যায় একদম সাংঘাতিক অবস্থা। একটা ছোট ছোট প্রবলেম ধরে সলভ করলে মনে হয় প্রবলেমটা সলভ হতে পারে, এমন নয় যে এটা প্রবলেমটা সলভ করাই যায় না। আমাদের সিভিক সেন্স তো খুব খারাপ। ইনফ্যাক্ট আমাদের ছেলেদেরকে অনেক বিষয়ে এগিয়ে আসা উচিত। পথ চলতে আমাদের মহিলাদের নানা সময়ে নানা বিপদের সম্মুখীন হতে হয়েছে, আর তার মধ্যে অবশ্যই একটা হলো বাথরুম জনিত বিভিন্ন সমস্যা। আর এরকমই একটা সমস্যার কথা ভেবে সম্প্রতি মুক্তি পেতে চলেছে ছবি সুনেত্রা সুন্দরম। ইতিমধ্যেই হাজির হয়ে গেছি তারই চ্যাট নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সঙ্গীত পরিচালক অরিন এবং সঙ্গীত শিল্পী মেঘলা দাশগুপ্ত। কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, এইরকম একটা কনসেপ্ট যেইটা নিয়ে আগে কখনোই ভাবা হয়নি, সেই রকম একটা কনসেপ্ট এবার বড় পর্দায় আমরা দেখবো। গান তো আছেই, সেটা তোমাদের যৌথ প্রচেষ্টায় খুব সুন্দরভাবেই আমরা অনেক গান পেয়েছি। তবে আগে জিজ্ঞেস করবো যে কিরকম তুমি বলবে ছবিটার সম্পর্কে, কি বল? দেখো, ছবিটা তো রিলিজ করেনি, আমি পুরো ছবিটা ডেফিনেটলি দেখিনি, দেখবো 21 তারিখে। তবে যতটুকু জানি যে মেয়েদের বাথরুম জনিত যে সমস্যাটা হয় এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গিয়ে আমি নিজে ফেস করেছি, বা ট্রাভেল মানে ট্রেন সবার আগে, তো এই অপরিষ্কার অপরিচ্ছন্ন বাথরুম, সেটার জন্য মেয়েদের অনেক সমস্যা হয়। অনেক সময় হয়তো টয়লেট চেপে রাখলাম বা অন্য কেউ চেপে রাখলো, তো সেখান থেকে, তো সেইটা নিয়ে একটা সিনেমা হচ্ছে ডেফিনেটলি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। কারণ সিনেমা একটা খুব ভালো মাধ্যম, যার মাধ্যমে প্রচুর মানুষের মধ্যে অনেক বার্তা ছড়িয়ে দেওয়া যায়। অডিও ভিজুয়াল যেহেতু মানুষ অনেক সহজে রিসিভ করতে পারে, তো সেইটার সাহায্যে যদি কিছু মানুষের অ্যাওয়ারনেস সত্যি সত্যি জাগে তাহলে খুবই ভালো। কারণ আমাদের সিভিক সেন্স তো খুব খারাপ, এবার সেটা যদি একটু বাড়ে তাহলে একটু ভালো। কি বলবে বলো ছবির কনসেপ্টটা নিয়ে? বিষয়টা হলো যে আমি ছেলে হয়ে ওই ব্যাপারটা ফেস করতে পেরেছি, কারণ আমার মা বা আমার ওয়াইফকে নিয়ে আমার বহুবার ট্রাভেল করতে হয় নানান জায়গায়। তো সেখানে তাদেরকে আমি দেখেছি তারা জল খেত না, কারণ এই গরমের মধ্যে এত হিউমিডিটি, এত বাইরে গরম, সেখানে জল খাচ্ছ না, বলছো না জল খেলে এখন ওয়াশরুম যেতে হবে, কোথায় যাব, পরিষ্কার না, ওইখান থেকে ইনফেকশন হয়ে যাবে। মানে এটা নিয়ে আমি রীতিমতন টেনশনে থাকতাম যে এতটা রাস্তায় যাচ্ছে, শরীরে এত ঘাম হচ্ছে, জল না খেলে তো শরীর খারাপ হয়ে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে যে কোনো সময়। বাট তারপরেও এরকম একটা মানে সে টেনশন করছে যে ওটার তো খুব বেশি প্রবলেম নাকি তার ওয়াশরুম যাওয়া, তার মানে নিশ্চয়ই তার কতটা প্রবলেমেটিক মানে ব্যাপারটা। তো আমি সেই ক্ষেত্রে বহুবার ফেস করেছি এই বিষয়টা নিয়ে, এবং আমার তার জন্য মনে হয় যে আমাদের তো শহরে প্রচুর প্রবলেম রয়েছে, তার মধ্যে এইটা একটা অন্যতম প্রবলেম। তো এই একটা ছোট ছোট প্রবলেম ধরে সলভ করলে মনে হয় প্রবলেমটা সলভ হতে পারে, এমন নয় যে এটা প্রবলেমটা সলভ করাই যায় না। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই এমনটা সিনেমার মাধ্যম থেকে বলা মেসেজটা, এবং কিছুটা আমাদেরও দোষ আছে, সবসময় বলবো না যে সবসময় প্রশাসন বা সরকার থেকে করছে না এরকমটা না, আমাদেরও অনেক দায়িত্ব নিয়ে রাখা উচিত অনেক ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমাদের ছেলেদেরকে অনেক বিষয়ে এগিয়ে আসা উচিত তাদেরকেও, কারণ কি আমরা না পাশে থাকলে কি করে হবে একটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সিনেমার মাধ্যম থেকে গল্পটা বলার চেষ্টা হয়েছে, মানুষ সজাগ হবে। মহিলাদের ক্ষেত্রে এটা যতটা সমস্যা, ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি আর কি, যেটা উচিত নয় একেবারেই। তবে ছেলেরা যেখানে সেখানে সুযোগ পেলেই আর কি টয়লেট করে দিতে পারে, যেটা না। এই বিষয়টাতে কি বলবে একজন ছেলে? এটা তো বললাম যে মানে যেখানে সেখানে করে দিতে, এটার পেছনে কিন্তু কোথাও গিয়ে রিজন হচ্ছে হয়তো প্রপার জায়গাটা সবসময় পাওয়া যাচ্ছে না। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছিলাম, সেখানে চারমিনারের সামনে আমি প্রায় আধ ঘন্টা ধরে ওয়াশরুম খুঁজছিলাম, কোথাও পাচ্ছি না। আমি বললাম যে আপনারা যান কোথায়, মানে কেউ বলতেই পারছে না কোথায় আছে। আমি চারমিনারের সামনে আমি আধ ঘন্টা ধরে ঘুরছি, মানে আমি এলাম এ তো মহা সমস্যা, মানে আমি কোথায় যাবো এখন, মানে আমাকে তখন এদিক ওদিক দেখতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো এরকম একটা বিষয় ধারায় কোথাও গিয়ে তো মানে হাসলো, বিষয়টা কিন্তু সিরিয়াস। আমি কিন্তু ওখানে অচেনা জায়গা, আমি ওখানে কোথায় যাব, কোথায় কি করে আমি জানি না। আমি ওখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি চারমিনার ছিলাম, আমার কিছু কাজ ছিল ওখানে, তো আমাকে ওয়েট করতে হলো। এটা আরেকটা ক্ষেত্রে আমি এটা সেম জিনিসটা ফেস করেছি। হয়তো কিছু একটা খেলাম, চা খেলাম, বা আমি কোথায় খেলবো, চা না মানে কিছু একটা জিনিস হ্যাঁ, ডাস্টবিন নেই একটা, এই একই সমস্যা। আর তুমি যেটা বলছিলে যে ওই ওয়াশরুমে এরকমও হয়েছে, মানে কথা বলছিল তখন মনে পড়ে গেল, এরকমও হয়েছে। এত গন্ধ, অ্যামোনিয়ার একটা এত গন্ধ স্ট্রং, কিন্তু আমাকে তখন মানে আই হ্যাভ টু পি, কিছু করার নেই। এরকম হয়েছে বাইরে থেকে অনেকটা শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে কোনো রকমে, আর ওই এত ঝাঁঝালো গন্ধ, তখন যদি একটু শ্বাস ভেতরে ঢুকে যায় একদম সাংঘাতিক অবস্থা। কোনো রকমে
জাস্ট করে বেরিয়ে আসা। তো এইটার জন্য প্রশাসন তো ডেফিনেটলি জিনিস করে দেবে। প্রশাসন তো একটা মগ রেখেছে, সে মগও তো চুরি হয়ে যায়। তো এইটা মানুষজনের মেন্টালিটিটা চেঞ্জ করা খুব কঠিন, কিন্তু আস্তে আস্তে সিনেমার মাধ্যমে বা এরকম স্ট্রং মেসেজের মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া যায়, একটু মানুষ ভাবতে শিখবে যে না এইটা করা উচিত। এক্স্যাক্টলি, আমিও তাই সেটাই বলার চেষ্টা করছিলাম যে প্রশাসন বা সরকারকে কোনো দোষারোপ করা হচ্ছে না, এটা করছে সবাইকে অ্যাওয়ারনেস করা, সবাইকে সজাগ করার জন্য। আমাদেরকেও হতে হবে, আরও তাদের পক্ষ থেকে সবাই এগিয়ে আসলে তবে কি একটা কাজ হবে, কোনো একা হাতে হবে না। আমরা করবো, তারা করবে না, তারা করবে আমরা করবো না, এরকমটা নয়, বা একে আমরা দোষারোপ করছি, ওরা আমাদের দোষারোপ করবে, এমনি করলে কিছুই প্রবলেমটা সলভ হবে না। প্রবলেমটা সলিউশনটা কোথায় সেটা ভাবতে হবে। তো সেই সলিউশনটা ভাবার জন্য আমার মনে হয় এই গল্পটা এগিয়ে আসবে সবার ক্ষেত্রে। এই ছবিতে তোমার একটা র্যাপ সং রয়েছে, যেটা মানে যতটা এন্টারটেনমেন্ট ততটাই প্রতিবাদ, দুটো মিলিয়ে রয়েছে। একটুখানি জানতে চাইবো সেই গানটা ভাবনা সম্পর্কে, আর কি ভেবে করেছো, হঠাৎ এটাকে র্যাপের মাধ্যমে কেন তুমি তুলে ধরার চেষ্টা করো? র্যাপের বিষয়টা বলি, র্যাপটা করেছে হচ্ছে ইপিআর। হ্যাঁ, ইপিআরকে আমরা সবাই জানি, আমাদের কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট র্যাপার, এবং কিছুদিন আগে একটা র্যাপ কম্পিটিশন হয়েছিল অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেখানেও ও একটা খুব ভালো র্যাঙ্ক করেছে। তো এই ক্রেডিটটা বেসিক্যালি ইপিআর এর উপর যাচ্ছে। ছবিতে একটা র্যাপ এবং র্যাপ দিয়ে একটা আমরা যে মেসেজটা দিতে চাইছি, এবং তার সাথে সাথে কোথাও মানুষ এন্টারটেনও হতে চাই। সিনেমাটা শুধু মানুষ আমরা জ্ঞান দিয়ে গেলাম বা ওরকমটা নয়, মানুষ নেবে না। আমরা সবাই জানি যে অনেক 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 এরকম মিনিংফুল স্টোরি থাকে, তার মধ্যে আমাদের কিছু এমন গান ব্যবহার করতে হয় যাতে মানুষকে সহজে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়। তো সেই কাজটা আমার কাঁধে এসে পড়েছিল। শিবরামদা আমাকে এই ছবিতে সেই দায়িত্বটা দিয়েছিল যে এমন একটা রোম্যান্টিক গান চাই যেটা আমাদের গল্পটাকেও বয়ে নিয়ে যাবে, কোথাও গল্পটাকে ওভারফ্লো করলেও চলবে না, এবং সাথে সাথে সিনেমাটাতে মানুষ একটা ভালো সুন্দর একটা গান পেয়ে, মিষ্টি একটা গান পেয়ে মানুষ অ্যাট্রাক্ট হয়। গানটা তৈরি হওয়ার পরে ফার্স্ট আমাদের প্রশ্ন আসে গানটা কে গাইবে। তো কে গাইবে ফার্স্টে আমরা ডিসাইড করি এমন কাউকে দরকার যে ভীষণ, যার গলাটা মিষ্টি হতে হবে, এমন কারণ এত সুইট একটা গান। হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে মেঘলাকে যখন আমরা ডিসাইড করলাম, এবং মেঘলা যখন ওকে গানটা পাঠানোর পর ও ভীষণ সিরিয়াস, কিন্তু হ্যাঁ গান নিয়ে আমাকে 2-3 বার ফোন করেছে, আচ্ছা এটা কি, এখানে কি করবো, দেখো তো এটা এরকম হচ্ছে, এটা এরকম করবো, এটা মানে, এবং ও লিরিক্সটা নিজে লিখেছে হাতে। আমি কাউকে এরকম দেখিনি, আমি বহু সিঙ্গারের সাথে কাজ করেছি, ঠিক আছে, আমি কাউকে ছোট করছি না, বাট মানে ও কিন্তু নিজের হাতে কাগজে লিখেছে, আমাকে লিরিক্সটা পাঠিয়েছে এবং বলছে আমাকে দেখো লিরিক্সটা ঠিক আছে কিনা, মানে এইরকম ডেডিকেশনটা ওর মধ্যে আছে। তো আর ভীষণ ভালো জাস্টিস করেছে গানটার সঙ্গে। আমি গানটা শুনে মানে ও যখন গানটা গাইতে আসলো ফ্লোরে, এত সুন্দর গেছে, এত মিষ্টি করে গেছে যে আমি ভীষণ হ্যাপি। গানটার সম্পর্কে তোমার কাছেই যাব, কি বলবি, এরকম একটা ছবি, এরকম একটা কন্টেন্ট, সেখানটায় গান গাওয়া, পাশাপাশি রোম্যান্টিক ব্যাপারটাও থাকবে, পাশাপাশি ছবির গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, অনেক কিছু মাথায় রেখে আর কি কাজটা করতে হবে। কতটা চ্যালেঞ্জিং ছিল বা কতটা এনজয় করেছো? চ্যালেঞ্জিং বলবো না, কারণ একটা গান মানে তো একটা আমার কাছে মানে একটা ইম্পর্টেন্ট কাজ। তো ওই যেটা বললো যে হাতে লেখা, তার কারণ আমি ওটা সুবিধা হয় যখন আমি কোনো গান তুলছি নিজে হাতে লিখলে না, ওটা অনেক বেশি তাড়াতাড়ি গানটা তোলা যায় আর কি, আমার পড়াশোনা করার মতো। হ্যাঁ, মানে লিখলে অনেক সুবিধা হয় আর কি। তো সেই কারণেই লিখি। আর আমাকে জাস্ট বলা হয়েছিল যে এইরকম একটা কনসেপ্টের ওপর সিনেমা, কিন্তু যে গানটা আছে সেটা খুব রোম্যান্টিক, এবং তার মানে দুজন যে রয়েছে আর কি, যারা হিরো হিরোইন, তাদের বোধহয় চাইল্ডহুড মেমোরি এরকম কিছু একটা, এবং দুটো টাইমকে একসাথে না ফ্লো করতে হচ্ছে। কোথাও গিয়ে তাদের চাইল্ডহুড মেমোরিটাও দেখানো হচ্ছে, এবং পরবর্তীকালে তাদের যখন বড় হয়ে তাদের সেই সিচুয়েশনটা, বাট তারা কেউ ওকে চেনে না, এই সিচুয়েশনটাও মেনটেন করতে হবে। কিছু কিছু জায়গায় এমন কিছু মানে হয় না, মানে আমি তোমাকে দেখছি জানি, কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারছি না, ফিলিংসটা দুজনের পক্ষ থেকে সমান আছে, কিন্তু কেউ কিছু প্রকাশও করতে পারছি না। কোথাও সেই ইমোশনটাও আমাদেরকে মেনটেন করতে হয়েছে। আমি লিরিক্সের মধ্যে সেটা চেষ্টা করেছি, ধরে ধরে লেখা, মানে বললেন কিছু কাজ থেকে যেগুলো আমরা খুব ধরে ধরে করি, এই গানটা আমি খুব ধরে ধরে লিখেছি। যে আমি পুরো গানটা কমপ্লিট করার পর আমি অন্তরটা টাইম নিয়েছিলাম লিখতে, অন্তরটা 2 দিন পরে লিখলাম, 2 দিন পরে বসে বসে ভেবে ভেবে লিখলাম, এবং মানে তার সাথে সাথে পিকচারাইজেশন, অসাধারণ পিকচারাইজেশন করেছে মানে গানটার সাথে। এই ছোটবেলা এবং এখন তার বর্তমান সময় দুটোকে মিলিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে, খুব সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে, আলতো খেয়ালে তুমি বৃষ্টি মাখালে,
খুব সোহাগে প্রিয় সুখ কপাল জড়ালে। তোমার নামে লিখি প্রেমেরই কাহিনী, আমার সন্ধে সকালে। আমার সন্ধে সকালে মন পাখি আজ ডানা মেলে যায় রে, উড়ে চলে যায়। তার কানে কানে কথাগুলো সাজিয়ে চুপি চুপি করে বলে আয়।